পৃথিবীর যত ধরনের ধনী ব্যক্তি এখন আপনারা দেখছেন পৃথিবীতে, আর যাদেরকে আপনারা নিজেদের আইডল, ইন্সপিরেশন আর যাই মানেন না কেন, ওনাদের পিছনের ডার্ক সাইড এরকমই হবে। এটা সত্যি। এটা আপনার মানাতে, না মানাতে, বুঝাতে, না বুঝাতে, আপনার কোনো কিছুতেই ওনাদের কিছু যায় আসে না। আপনার মতন মানুষরা ওনারা হিসাবই করে না। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো কারো না কারো ইন্সপিরেশন হিসেবে ধরতে পারেন। আপনি তুলনামূলক আমাদের ইসলামিক অনেক চিন্তাধারা মানুষ আছে যারা অনেক রিচ, বাট তাদেরকে দেখেন না। যেমন রতন টাটা স্যারকে যদি দেখেন, উনি ভালোই রিচ ছিল, এতটা গরিব ছিল না, উনি ভালো রিচ ছিল। ওনার কথা বাদ দিলাম, হ্যাঁ। তারপরে আপনি যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ ছিলেন যিনি সমস্ত কিছু আল্লাহর জন্য দান করে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থাকা অবস্থায়ও উনি অনেক রিচ ছিলেন। এমনকি সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রিচ ছিলেন। এমন না যে আপনি ইসলাম ধর্ম পালন করেন বিধায় আপনি ভিক্ষা করতে হবে। ইসলাম ধর্ম পালন করে আপনি ইলন মাস্কের চেয়ে বড় লোক হয়ে যান, ইটস ফাইন। আপনি 5 ওয়াক্ত নামাজ করেন, দোয়া করেন, আপনি আপনার ইসলামিক সমস্ত কাজ করে আপনি রিচ হন, দিস ইজ গুড ফর ইউ। আপনাকে গরিব হওয়ার জন্য যে হুজুরে বলবে ওই হুজুরের ওয়াজই শোনার দরকার নাই। কেন গরিব হবেন আপনি? দুনিয়াটাতে আসছেন ভোগ করবেন। ভোগ করবেন বলতে গেলে আপনার ইসলামিক দিনের ক্ষেত্রে বা যে ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী যতটুকু ভোগ করা দরকার সব ভোগ করবেন। খাওন থেকে দইরা, পরন থেকে দইরা, বিয়া থেকে দইরা সব করবেন। কিন্তু কথা হয়েছে লিমিট ক্রস করিয়েন না, ঠিক আছে? ওনারা যা করে ওনাদেরকে ফলো করতে চাই না, কারণ ওনাদেরকে ফলো করলে পরবর্তীতে এভাবেই শরমে পড়তে হবে। অনেকেই বলেন যে ওনারা আমার আইডল, এই আইডল। এখন এখন আপনাদের লজ্জাতে পড়তে হয়েছে কিনা? এই জন্য ফলো এমন একজনকে করেন, এমন মানুষকে করেন, আল্লাহ রাসূলকে ফলো করেন। উনি কি কম রিচ ছিল? হুম, উনিও রিচ ছিল, কিন্তু উনি ওনার সম্পত্তি রাখে নাই ওনার কাছে, উনি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। কিন্তু উসমান গনিকে আপনি দেখেন, ওনার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল। সো প্লিজ এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন, ওনাদের মতন ইহুদি নাসারাদেরকে ফলো করবেন না।